আমার নতুন ফার্নিচার, সোফা, কাভার সব কিছু নিয়ে আপুদের বেশ কিছু প্রশ্ন ছিল, সেগুলোর প্রাইস এবং ম্যাটেরিয়াল সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি ডিটেলস সব কিছু বলে দিব, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকে অন্যরকম একটা ভিডিও আপনাদেরকে দেখার জন্য। তো আজকের ভিডিওটা কী নিয়ে সেটা তো আপনারা ক্যাপশন এবং ভিডিও শুরু দেখেই বুঝে গিয়েছেন। তো অনেক আপুদের রিকোয়েস্টেড এবং অনেক আপুর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো ফার্স্ট অফ অল আমার বানানো নতুন ফার্নিচারগুলো কী সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো অনেক আপুরাই তো এগুলো অলরেডি দেখে ফেলেছেন, তো নতুন যারা আছেন তারাও জেনে নিতে পারবেন, আর পুরানদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। প্রথমে এই ওয়াল ক্যাবিনেটটা সম্পর্কে বলি। এই ওয়াল ক্যাবিনেটটা হচ্ছে 3টা পার্টের একটা ওয়াল ক্যাবিনেট। এই দুই সাইডের যে 2টা পার্ট দেখছেন এটা কিন্তু আলাদা করা যায়, আর মাঝখানের পার্টটা একসাথে। তো যখন আনা হয়েছিল 2টা কিন্তু আলাদাই আনা হয়েছিল। আর এই পার্টগুলোকে অ্যাটাচড করার জন্য ওই যে দেখেন ভিতরে কালো কালো যে স্ক্রু টাইপের দেখছেন বা নাট কি যেন একটা বলে, আমি জানি না। তো এগুলো দিয়ে কিন্তু এটাকে অ্যাটাচড করা হয়েছে। যখন আমরা বাসা চেঞ্জ করব তখন কিন্তু স্ক্রুগুলো খুলে আমরা আবার আলাদা করে তারপর বাসা চেঞ্জ করতে পারবো। আমি ওয়াল ক্যাবিনেটের ভিতরের অংশতেও কাঠ ব্যবহার করেছি। এটাতে চাইলে আপনারা গ্লাস ইউজ করতে পারেন। তো এটা মূলত বাইরে বানালে গামারি কাঠ দিয়ে করা হয়, কিন্তু আমি এই টোটাল ওয়াল ক্যাবিনেট এবং আপনার সোফাটা বানিয়েছি কড়ই কাঠ বা রেন্ট্রি কাঠ বলা হয় সেটা দিয়ে, আর পিছনে কিন্তু মোটা বোর্ড দেওয়া হয়েছে। এই ডিজাইনের ওয়াল ক্যাবিনেটগুলোতে মাঝখানে সাধারণত তাক হিসেবে কাঁচ ব্যবহার করা হয়, মানে 10mm গ্লাসগুলো। তবে আমি এটা যেহেতু কাস্টমাইজ করে বানিয়েছি তাই আমার মতো করে আমি এখানে মূল কাঠ দিয়ে কিন্তু তাকগুলো করেছি। আমরা সাধারণত যারা ভাড়া বাসায় থাকি তাদের জন্য কিন্তু কাঁচের তৈরি জিনিসগুলো আনা নেওয়া করা একটু ঝামেলাপূর্ণ হয়ে যায়, তাই আমি কাঠটাকেই বেশি প্রেফার করেছি। তো যাই হোক, ওয়াল ক্যাবিনেটের টোটাল ডিটেলস আপনাদের আমি বলে দিয়েছি, প্রাইসটা একটু পরে বলছি। তবে বলে রাখা ভালো, আমি কিন্তু বাড়ি থেকে গাছ কাটিয়ে তারপর যে কাঠটা বের হয়েছে সেটা দিয়েই এই সব ফার্নিচারগুলো বানিয়েছি, মানে 3টা আইটেম, এই ওয়াল ক্যাবিনেট, সোফা আর কম্পিউটার টেবিল। তো এই সব কিছু কিন্তু আমি সেই কাঠ দিয়ে করেছি, তাই ইন্ডিভিজুয়াল প্রাইস আমি কিন্তু বলতে পারবো না, তবে টোটাল একটা ধারণা আপনাদের দিতে পারবো। আর এই সোফাগুলো কিন্তু আমি একই কাঠ দিয়ে বানিয়েছি, টোটালটাই কিন্তু কাঠের উপরে করা। আর এবার বলি সোফার কাভারগুলো নিয়ে। সোফার কাভারগুলো আপনারা জানতে চেয়েছিলেন কোথা থেকে নিয়েছি। সোফার কাভারগুলো আমি জয়দেবপুর রেল গেটের কাছে অনেক এই ধরনের দোকান পেয়ে যাবেন, সেখান থেকেই নিয়েছি। আর এই কাভারগুলোর চায়না কাপড় নামের তারা নাম বলছিল। কাপড়গুলো সামনে থেকে বেশ ভালো কোয়ালিটির ছিল। তো এগুলোর টোটাল প্রাইস আমার কাছ থেকে নিয়েছিল 11,500 টাকা, মানে ফোমের কাভার, কুশনের কাভার এভরিথিং মিলিয়ে আমার কাছ থেকে 11,500 টাকা রেখেছে। আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। এবার বলি ফার্নিচারগুলো বানাতে কেমন খরচ হয়েছে। আমি যেহেতু বাড়ির কাঠ দিয়ে বানিয়েছি তাই কাঠ বাদে আমার এগুলো বানাতে 1 লাখ টাকার মতো খরচ হয়েছে। বানানোর মজুরি ছিল, এরপর ক্যারিং কস্ট ছিল, ম্যাটেরিয়াল কস্ট ছিল, বার্নিশ খরচ, তারপর ওয়াল ক্যাবিনেট এবং টি টেবিলে যে গ্লাসগুলো কিনতে হয়েছে সেগুলো সব কিছু মিলিয়ে আমার 1 লাখ টাকার মতো খরচ হয়েছিল। কাঠের দাম হিসাব করলে 3টা ফার্নিচারে প্রায় 30,000 টাকার মতো কাঠ এখানে আমার ব্যবহার হয়েছে। তো এই ছিল ফার্নিচার সম্পর্কে আজকের ডিটেলস ব্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।